বিগত সরকারের যদি অন্যতম ব্যর্থতার জায়গা থেকে থাকে, তার অন্যতম ব্যর্থতা হলো সে তার অর্থনৈতিক কৌশলকে কোনো ধরনের দলিলপত্র দিয়ে সামনে আনে নেই। আমরা বলেছিলাম শ্বেতপত্রের ভিতরে যে 2 বছরের অর্থনৈতিক পরিকল্পনা সামনে নিয়ে আসেন। ওই অর্থনৈতিক পরিকল্পনা, আমার পরিকল্পনা মন্ত্রী যাওয়ার 2 দিন আগে উনি একটা 3 বছরের পরিকল্পনা তৈরি করার কথা বলেন। মানে এটাকে আমরা কি বলবো, কি কারণে যাওয়ার 2 দিন আগে এসে অর্থনৈতিক পরিকল্পনার কথা বলে একটা মানুষ? এটা তো একটা অবিশ্বাস্য জিনিস, একটা অভিজ্ঞ একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় বড়জন, এবং সেইটা ওনারা করেন নাই। সেহেতু কৌশলটাকে পরিষ্কার করতে হবে, কি চাই, কি কর্মসূচিকে, ওইটা একটা অর্থনৈতিক কৌশলের ভিতরে আসবে, এবং এই অর্থনৈতিক কৌশলগুলোর পর্যায়ক্রমে বলতে হবে। আমি প্রথমে মার্চ মাস পর্যন্ত কি করব, আমি বাজেট পর্যন্ত কি করব, এবং তারপরে কি করব। যেই প্রশ্নটি আমরা বলেছি, ওই অর্থনৈতিক কৌশলের ভিতরে কি লক্ষ্যমাত্রা নিয়ে বা কি কি আঙ্গিক থেকে আমি বাজেটকে সংশোধন করব, সেইটা আমাকে বলতে হবে। এর আগ পর্যন্ত বাজেট সংশোধনের যে প্রক্রিয়া আমরা দেখেছি, আমি এই শব্দ ব্যবহার করেছি যে যেই সমস্ত আপনার পরিসংখ্যান ব্যবহার করা হয় সুরিয়ালিস্টিক, অলৌকিক, পরাবাস্তব বিভিন্ন পরিসংখ্যান ব্যবস্থা করা হয়, যেই পরিসংখ্যান কেউই অর্জন করতে পারবে না, এই রকম সমস্ত পরিসংখ্যান ওখানে দেওয়া হয়, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য। শুধুমাত্র ব্যয়ের হিসাব মিলানোর জন্য ওই আয় ওইখানে দেখা হয়। তো আমার ওই জায়গাটাতে আসতে হবে। ওইখানের আসার ক্ষেত্রে ওনাদের যেই সমস্ত জায়গাগুলোকে আরো পরিষ্কার করতে হবে। একটি জায়গা ব্যাখ্যা করার হয়েছে, দায় দেনা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। দ্বিতীয় যেই আলোচনাটা আমরা করি না, সেটা হলো সরকারের সংযুক্ত ব্যয়, ইংরেজিতে যেটাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে। সরকারের যেই সমস্ত গ্যারান্টি দেওয়া আছে, সরকার যেই সমস্ত দায়, নিজের দায় সরকার তার প্রভিডেন্ট ফান্ডের টাকা খরচ করে ফেলেছে, অথবা ব্যাংকে গ্যারান্টি দিয়েছে বেনাম, ওই যে আপনারা অনাদায়ী ঋণের কথা বলেন, ওর ভিতরে তো সরকারেরও অনাদায়ী ঋণ রয়েছে। আপনার জুট মিলের, টেক্সটাইল মিলের ইত্যাদি তো আপনারা অনাদায়ী ঋণ ওর ভিতরে রয়েছে। তাহলে আপনি তাদেরগুলোকে কিভাবে হিসাবের ভিতরে, স্বচ্ছতার ভিতরে নিয়ে আসবেন, এইটার বিষয়। ভর্তুকি এবং প্রণোদনা, এখানে স্বচ্ছতা আনতে হবে। কোথায় কত টাকা কার কাছে যাচ্ছে, এইটাও পরিষ্কার হতে হবে। প্রণোদনার হিসাব যখন আপনারা করেন, কোন খাতে যাচ্ছে, এর সাথে সাথে আপনার দেখতে হবে কে কত পাচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, লুঙ্গি রপ্তানি করে বেনারসির দাম ধরে প্রণোদনা নিয়েছে এবং সেই রপ্তানিকারকরা, এবং সেটা 70%, 80% একটি মাত্র আপনার একটি গোষ্ঠীর কাছে গেছে। সেহেতু প্রণোদনা মানেই এটার ভিতরে গণতান্ত্রিকতা আছে, এইটা মনে করেন না। ওই প্রণোদনায়ও স্বচ্ছতা আনার প্রয়োজন রয়েছে, যাতে সঠিক লোকের কাছে সঠিক পরিমাণ সঠিকভাবে পৌঁছায়, এইটার ব্যাপার রয়ে গেছে। সেহেতু সরবরাহ পরিস্থিতি, ওনারা রমজানের মাসে সরবরাহ পরিস্থিতির ব্যাপারে হয়েছে, আমাদের তথ্য উপাত্ত বলছে যথেষ্ট পরিমাণে পণ্য, রমজানে যেই পণ্যগুলো চাহিদা থাকে সেগুলি আছে। সেহেতু বাজার সরবরাহ ব্যবস্থাপনাকে ওনারা দেখবেন। যারা বলেছেন, যে নেতারা বলেছেন সিন্ডিকেট ভেঙে দিবেন প্রথম দিন থেকে, আমরা দেখার অপেক্ষায় আছি। ওই সিন্ডিকেটগুলোর যে রাজনৈতিক শক্তি আছে সেটাও তো আমরা জানি, ওই সিন্ডিকেটগুলো অর্থায়ন করেছে কিনা নির্বাচনে সেটাও তো আমরা জানি। সেহেতু কথার কথা আর কাজের কথা, অভিজ্ঞ বাঙালি এখন এগুলিকে দেখতে চায়। নির্বাচন উত্তর বাঙালি কিন্তু অভ্যুত্থান উত্তর বাঙালি তাকায় এটা বুঝতে চায়।